বলো গো, বাজার থেকে এসে আবার কি চিন্তায় বসলে? আরে দূর, আর বলো না। এত ছেলে মেয়েদের অঙ্ক করিয়ে করিয়ে মানুষ করে দিলাম, কত কঠিন কঠিন অঙ্ক করালাম, সব উত্তর মিলিয়ে দিলাম, আর আজকে একটা ছোট্ট হিসেব কিছুতেই মেলাতে পারছি না। বুঝলি বাবু? কেন গো, কি হলো আবার? আরে দেখ না, আমি এই 500 টাকা নিয়ে বাজারে গেছিলাম, ঠিক আছে? 500 টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম, তোর মা বলেছিল একটু মাংস কিনবে। তো আমি মাংস কিনেছিলাম 200 টাকা। তারপর তাহলে নিশ্চয়ই আমার হাতে আরো 300 টাকা থাকবে। হ্যাঁ, 300 টাকাই তো থাকার কথা। তারা বলেছিল শুধু মাংস হবে, এক কাজ করবে, যদি কিছু মাছ নিয়ে আসতে পারো মাছ নিয়ে আসবে। তো সেই জন্য আমি ভেবে অল্প করেই 150 টাকা মাছ নিয়ে এলাম। তাহলে নিশ্চয়ই আরও আমার কাছে 150 টাকায় পড়ে থাকবে তো। 300 টাকা থেকে 150 টাকা বাদ দিলে তো 150 টাকাই হচ্ছে। তারপরে ওসব আনাজ টানাজ কিছু কিনতে বলেছিল, সবজি টবজি আমি কিনলাম 100 টাকা। তাহলে কি 150 টাকা থেকে 100 টাকা সবজি কিনলাম, হাতে এখনো 50 টাকা পড়ে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তারপরে তোমরা বলেছিল মাংসটা করবে একটু টক দই দিয়ে, করলে না বেশ খেতে ভালো লাগে, বুঝলে, ম্যারিনেট করে রাখলে। তো ওই টক দই আমি কিনলাম অল্প করেই, মাত্র 40 টাকা দিয়ে কিনলাম। তাহলে নিশ্চয়ই আরো হাতে 10 টাকা পড়ে থাকবে। হ্যাঁ, তো ওই 10 টাকা দিয়ে ভাবলাম যে ফেরত না নিয়ে গিয়ে একটু পাতিল লেবু কিনে নিয়ে যাই। তাই 10 টাকার আমি 2খানা মাত্র পাতিল লেবু নিলাম। তাহলে আমার হাতে আর কিছু রইল না নিশ্চয়ই। না। তারপরে দেখ, আমি হিসেব করে দেখছি আমার কাছে খরচ হয়েছে 500 টাকায়। 500 টাকা এখানে খরচ হলো। তো এইখানে দেখছি আমি আমার হাতে রয়ে যাচ্ছে 5 5 10 1 11 1 হাতে 1 3 আর 1 4 1 5 510 টাকা। তো আমি এই হিসেবটা নিয়ে বাজার থেকে আস্তে আস্তে অতি চিন্তা করছি, কিছুতেই মেলাতে পারছি না যে এইখানে 510 টাকা হলো আর আমার খরচ হলো 500 টাকা। আমি কিছুতেই মেলাতে পারছি না, এটা কি যে করি মানে যেন ভালো লাগছে না, একটা ছোট্ট হিসেব। তাই সকলকে বলছি, যদি আপনারা হিসেবটা একটু মিলিয়ে দিতে পারেন তাহলে আমার খুব ভালো হয়। তাহলে কমেন্টে জানিয়ে আমাকে একটু সাহায্য করবেন। থ্যাংক ইউ।